আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। হাউস স্টাফ নিয়োগে দুর্নীতির আভাস, একাধিক বিষয় সামনে আনা হয়েছে সিবিআইয়ের এই রিপোর্টে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? প্রিয়াঙ্কা। দেখো পৌলমী, প্রথমত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আরজিকরে আর্থিক দুর্নীতি এবং বজ্র যা ডিসপোজাল অর্থাৎ সেই সব সংক্রান্ত বিষয় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলাতে আজকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআই এর তরফ থেকে এবং সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ রয়েছে আরজিকরে হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে পাওয়া গেছে দুর্নীতির আভাস, আর্থিক দুর্নীতিতে যোগ পাওয়া গেছে গ্রেপ্তার হওয়া সন্দীপ সহ 4 ব্যক্তির। শুধু তাই নয়, রিপোর্টের সম্পূর্ণ ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছে সিবিআই এবং আগামী শুনানিতে তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট জমা দেবে সিবিআই। তবে একটি তদন্ত করতে গিয়ে হাউস স্টাফ সংক্রান্ত নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির আভাস পেয়েছে সিবিআই, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর বিষয় বলেই মনে করা হচ্ছে। তবে পরের শুনানিতে সিবিআই তরফ থেকে কি রিপোর্ট উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। অন্যদিকে সন্দীপ ঘোষকে আজ আদালতে পেশ করা হয়েছে ওসি অভিজিৎ মণ্ডলকেও শিয়ালদা আদালতে পেশ করেছে সিবিআই। হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই, কেননা একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। গতকালও জিজ্ঞাসাবাদের কথা ছিল এদের দুজনকে মুখোমুখি বসিয়ে বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে, তাই এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করা হয়েছে। শিয়ালদা আদালতে পেশ করেছে সিবিআই। এদেরকে হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। বেশ কিছু বিষয় অসঙ্গতি রয়েছে, এদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে, তাই এদেরকে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। সেই কারণে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআই। সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। একদিকে আর্থিক দুর্নীতি, আবার অন্যদিকে অভয় হত্যাকাণ্ডের ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং ওসি অভিজিৎ মণ্ডলকে। দুজনকে আজ শিয়ালদা আদালতে পেশ করেছে সিবিআই। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। সিবিআই শিয়ালদা আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। বেশ কিছু বিষয়তে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে, সেই কারণেই হেফাজতে চেয়ে আবেদন। দেখো, একদিকে সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ, তার সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, আজকে যখন দুজনকেই আদালতে পেশ করা হয়, আবারও সিবিআই হেফাজতের আবেদন করা হয়। তার কারণ এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে এই যাবতীয় বিষয় তথ্য প্রমাণের জন্য ইতিমধ্যেই তাদেরকে আদালতে যেরকম একদিকে পেশ করা হয়েছে এবং সিবিআই হেফাজতের আবেদন করা হয়েছে। এবং তারই সঙ্গে আমি আরও একবার বলবো সেই ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আদালত চত্বরের বাইরে কিন্তু প্রচুর মানুষের ইতিমধ্যেই জনসমাগম হয়েছে এবং তারাও কিন্তু কার্যত প্রথম আমরা যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে, সেই সময় কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন যারা এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা কোর্টের বাইরে কার্যত ভিড় জমাতে ইতিমধ্যেই শুরু করেছেন এবং অনেকেই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে জনসাধারণ তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে ইতিমধ্যে তারা স্লোগান তুলছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জায়গা অর্থাৎ শিয়ালদা কোর্টের বাইরে এই মুহূর্তে মানুষ এই মুহূর্তে জাস্টিসের সন্দীপ ঘোষের চামড়া, সন্দীপ ঘোষের চামড়া, সন্দীপ ঘোষের চামড়া, ওই ডিমান্ড, ওই জাস্টিস অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে যারা এখানকার সাধারণ মানুষরা রয়েছে, প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে এখানে ব্যারিকেডের সামনে। এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা জাস্টিস চাইছে। আমার স্বর, তোমার স্বর, আমার স্বর, সারা বাংলার একটাই স্বর। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কেন দাঁড়িয়ে রয়েছেন এখানে? এখানে সন্দীপকে আনবে সেই জন্য, দেখার জন্য এবং ওকে এই স্লোগানগুলো যাতে ওর কানে ঢোকে সেই জন্য। ওর মতন নৃশংস পশু এই পশ্চিমবঙ্গে আর একটা নেই। আমার বোনকে ও মেরেছে,
করছে, সবার আগে ওর শাস্তি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি ওর হওয়া উচিত, এটা আমরা চাই। ওই এই মুহূর্তে ফাঁসির দাবি করছেন সন্দীপ ঘোষের। এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনের সামনে, অর্থাৎ একদিকে কোর্ট, আমি একটুখানি ছবিটা বোঝানোর চেষ্টা করব, একদিকে কোর্টের সামনে রয়েছে কলকাতা পুলিশের যে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেড রয়েছে, এবং ব্যারিকেডের অন্য প্রান্তে প্রচুর মানুষ এই মুহূর্তে এসেছেন যারা বিভিন্ন জায়গা থেকে শিয়ালদা স্টেশন হয়ে তারা বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ দীর্ঘক্ষণ তারা এখানেই দাঁড়িয়ে রয়েছেন, এবং যারা সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিচ্ছেন, এবং আরো যারা দোষীরা রয়েছে অভয়ার সঙ্গে, আরো যারা দোষীরা রয়েছে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছেন, এবং আবারও স্লোগান তুলছে। কার্যত শিয়ালদা কোর্ট এই মুহূর্তে স্লোগানে মুখরিত হচ্ছে। আরো একবার সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একটাই স্বর, তোমার স্বর আমার স্বর, তোমার আমার একটাই স্বর। ওই ডিজার্ভ, ওই ডিজার্ভ, ওই ডিজার্ভ, ওই ডিজার্ভ। সন্দীপ ঘোষের চামড়া, সন্দীপ ঘোষের চামড়া। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জুতো নিয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে প্রচুর মানুষ এখানে এসেছেন, প্রচুর মানুষ এই মুহূর্তে এসছে, এবং সন্দীপ ঘোষ সহ আরো অনেকে এই মুহূর্তে রয়েছে যারা এখানে যুক্ত রয়েছে। আর তাদের শাস্তির দাবিতে বারবার স্লোগান উঠছে, এবং জাস্টিস ফর আরজিকর সেই স্লোগান দিচ্ছেন যারা সাধারণ মানুষরা রয়েছেন, আম জনতারা রয়েছেন। তারা গোটা যে জায়গা, আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট সঙ্গে